স্যার আপনি যেহেতু প্র্যাকটিসটা রেগুলার করেন এবং এই শিশুদের নিয়ে সারাদিনেরই কাজে আপনি দেখা যায় নিউনেট বাচ্চা থেকে একদম ওই বাচ্চাটা অনেক দিন পর্যন্তই কিন্তু আপনার কাছে থাকে, অলমোস্ট 16 বছর পর্যন্ত। সো এই সময়টাই কিন্তু ওর যে মানসিক বিকাশ বৃদ্ধি সবটাই ডিপেন্ড করছে। এই যে আমরা যে ব্যালেন্সের কথা বললাম, যে নিউট্রিশনাল ব্যালেন্স অথবা কোয়ালিটি টাইম পাস করা, এই জিনিসগুলো যখনই গ্যাপ পড়ে যাচ্ছে তখন কি ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি হচ্ছে এই বাচ্চাদের জন্য? সুন্দর কোশ্চেন। তার আগে আমি বলি, আমি এখন কিন্তু নিউনেটোলজিস্টকে বলা হচ্ছে যে পেরিনেটোলজিস্ট, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে একটা বাচ্চার নিউট্রিশনটা কেমন হবে, মাকে কিন্তু প্রেগনেন্সি থেকেই নিউট্রিশনাল এডুকেশন দিতে হবে। হ্যাঁ, এবং যেটি ইসরাত বললো খুব সুন্দর একটা কথা, যে টেস্ট বার্ড এবং ম্যাটার্নাল ফুড হ্যাবিট প্রেগনেন্সির সময়, নট অনলি আফটার বার্থ, প্রেগনেন্সির সময় মাদার কি খাচ্ছে, মা বাচ্চা ওগুলোই পছন্দ করে ডেফিনেটলি। এবং তোমার ইন্টারেস্টিং স্টাডি হয়েছে যে অনেক মাকে শুধু প্রেগনেন্সির সময় ক্যারোট জুস খাওয়ানো হয়েছে, গাজরের জুস, অন্য কোনো জুস না, মানে ইন্টেনশনালি ডেলিবারেটলি, হ্যাঁ, দেখার জন্য। হ্যাঁ, দেখা গেছে উইনিং পিরিয়ডে যখন 5 মাস 6 মাসে গিয়ে বাচ্চারা গাজরটা প্রেফার করছে। মানে অ্যামেজিং, তাই না? সুতরাং আমাদের কিন্তু মায়ের খাদ্যাভ্যাস ডিউরিং প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং মা যদি ওই হেলদি ফুডগুলো খায় প্রেগনেন্সির সময়, বাচ্চাও কিন্তু দেখা গেল যে ওই যখন উইনিং পিরিয়ডটা হবে ওই হেলদি ফুডের প্রতি ওর একটা ন্যাচারাল একটা অ্যাডিকশন চলে আসবে। হ্যাঁ, আরেকটা বলা হচ্ছে যে বাচ্চার কিন্তু অবজারভেটিভ খুব। হ্যাঁ, আমরা মনে করি যে 3 মাস 4 মাসের বাচ্চা হয়তো বোঝে না কিছু, কিন্তু দে ক্যানট এক্সপ্রেস, বাট তারা অবজার্ভ করে। এবং বাবা মা কী করছে বা ফ্যামিলি মেম্বাররা কী করছে, বলা হচ্ছে যে আমি একটা বাচ্চার সামনে বসে আমি পিৎজা খাচ্ছি, বার্গার খাচ্ছি, হ্যাঁ, ও দেখছে, কিন্তু আমি পিৎজা বার্গার খাচ্ছি আর বাচ্চাকে যদি আমি এক্সপেক্ট করি ও খিচুড়ি খাবে, নেভার। আমাকে ফ্যামিলির মধ্যেও কিন্তু একটা হেলদি ফুডিং হ্যাবিটটা এনশিওর করতে হবে। ঠিক আছে, আমি আই এম নট এগেনস্ট পিৎজা বার্গার, কিন্তু আমি যদি চাই যে আমার বাচ্চা ফ্যামিলি ফুডে অভ্যস্ত হবে, তাহলে আমাকে ফ্যামিলি ফুডে খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে বলা হয় যে আমাকে খিচুড়ি, অনেক মারা আসলে খিচুড়ি খায় না। আচ্ছা, কী খায়? ডক্টর আমি তো ওকে 11টার সময় নুডলস খাইয়েছি। যে বাচ্চা 11টার সময় নুডলস খায়, সে ওই দুপুরে খিচুড়ি কি করে খাবে? নুডলস হচ্ছে ব্যালেন্স ডায়েট না? নুডলসের মধ্যে তুমি অয়েল দিচ্ছ, সবজি দিচ্ছ, চিকেন দিচ্ছ, অনেকে ডিমও দিয়ে দেয়। ইটস এ ভেরি গুড ব্যালেন্স ডায়েট। যে বাচ্চা 11টা 12টার সময় নুডলস খেয়েছে, সে বাচ্চা 1টা 2টার সময় খিচুড়ি খাবে না। এবং স্যার ডিউরেশন গ্যাপ, হ্যাঁ, গ্যাপটা শর্ট গ্যাপ। এবং না, আরেকটা কনসেপ্ট আছে যে মানে ভাত না খেলে মনে হচ্ছে যে আমার বাচ্চা কিছুই খায়নি। হ্যাঁ, আমি বলি ঠিক আছে, আপনি একটা আমাদের খাবারগুলোকে কিন্তু একটু প্যালাটেবল করতে হবে, হ্যাঁ, একটু ইন্টারেস্টিং করতে হবে। ঠিক আছে, আমি একবেলা আমি রাইস দিলাম, আমাদের একটা তো দেশীয় খাবার একটা বেসিক। আরেকবেলা আমি রাইসে আমি অফ করে দিয়ে আমি ডিনার টাইম নুডলস দিয়ে করলাম, তাই না? আমি যদি ব্রেকফাস্টটা স্যান্ডউইচ খাবো, একটু তুমি আমাদের তো আলোচনা হচ্ছে 5 to 10 ইয়ার্স, আমি স্যান্ডউইচ দিলাম, আমাকে তো ওই হাত রুটি খাওয়াতে হবে বা ট্র্যাডিশনাল ওয়েতে অন্য কিছু কথা না, তো শুধু আমাকে হেলদি ফুড পাচ্ছি কিনা সেটা দেখতে হবে। এবং ওই ফুডের মধ্যে আমি যেটা আগেও বলেছি যে 5টা ইনগ্রেডিয়েন্টস আছে কিনা। হ্যাঁ, যেমন ব্রেডের মধ্যে বলা, তুমি জানো আমার চেয়ে ভালো, যে হোল গ্রেইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হোল গ্রেইন কেন বলা হয়? এটা খুবই মানে নিউট্রিশিয়াস ফুড। যে হোল গ্রেইন বলতে হোল মানে 3টা অংশ হোল গ্রেইনে, তাই না? একটা ব্র্যান, মানে উপরে যে কাভারিংটা থাকে সিডের কাভারিংটা, ব্র্যান, ভিতরে সিড থাকে যেখান থেকে প্লান্টটা গ্রো করে, আর হচ্ছে এন্ডোস্পার্ম। তো হোল গ্রেইনে তোমার 3টে জিনিসই থাকে। কাভারিং যেটা ব্র্যান থেকে আমরা ফাইবারটা আমরা পাচ্ছি, তাই না? সিড থেকে আমরা প্রোটিন পাচ্ছি, আর এন্ডোস্পার্ম থেকে আমরা ফ্যাট পাচ্ছি। সুতরাং এই যেটা তোমার হোয়াইট ব্রেডে যেটা হয়, হোয়াইট ব্রেডে বা আমরা যদি বলি যে মিলের যে রাইসটা, ওখানে কিন্তু তারা কাভারিংটা ফেলে দেয়, তারা রিফাইন করে। হ্যাঁ, সুতরাং আমাদের কিন্তু হোয়াইট ব্রেডটা না প্রেফার করে আমাদের ব্রাউন ব্রেডে যেতে হবে, ব্রাউন রাইসে যেতে হবে, ঢেকে চাটা চাল যদি সম্ভব হয় ওটা। হোল গ্রেইনটা খেলে হবে কি আমি পুরো নিউট্রিশনটা পাচ্ছি। ইসরাত, মনে হয় তুমি আমার সাথে একমত হবে।